আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জৈব রসায়ন থেকে অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই অ্যালকাইল হ্যালাইড এর প্রস্তুতি ও এর শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে যদি একটি হ্যালোজেন পরমাণু দিয়ে প্রতিস্থাপন করা হয়, তাহলে অ্যালকেনের যে মনো হ্যালোজেন জাতক যৌগটি উৎপন্ন হয় এটাকেই বলা হয়ে থাকে অ্যালকাইল হ্যালাইড। ইউপেক পদ্ধতিতে একে হ্যালোজেনো অ্যালকেন বলা হয়ে থাকে। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2HN+1X। আমরা একটি উদাহরণ লিখি, CH3Cl। 2 নম্বর সদস্য এরকম হবে CH3CH2Cl। এই হ্যালোজেনো অ্যালকেনকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়। হ্যালোজেন পরমাণু যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। লক্ষ্য করো, CH3CCl এটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যদি এরকম থাকে CH3, এখানে আমরা আরেকটি অ্যালকাইল মূলক দিয়ে দিলাম HCl। একটি মাত্র হাইড্রোজেন পরমাণু সংযুক্ত আছে, এটা হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি। যদি এরকম থাকে CH3CCH3Cl, এটা হচ্ছে টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এ পর্যায়ে আমরা এই অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুত প্রণালীগুলো পর্যায়ক্রমে আমরা দেখি। প্রথমে আমরা দেখব অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। 1 নম্বর হচ্ছে অ্যালকোহল হতে ROH RxH2O। কলমটা চেঞ্জ করে নিচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করো যে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড ও পানি উৎপন্ন হয় এবং এই বিক্রিয়ায় নিরোধক হিসেবে সাধারণত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়ে থাকে এই পানি শোষণ করার জন্য, যাতে বিক্রিয়াটি সম্মুখ দিকে অব্যাহত থাকে। আমরা একটি উদাহরণ লিখি, CH3OH অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যদি নেওয়া হয়, তাহলে দেখতে পাচ্ছ যে এই OH আর এই H মিলে হয়ে যাচ্ছে পানি, আর মিথাইলের সাথে ক্লোরিন সংযুক্ত হয়ে যাচ্ছে মিথাইল ক্লোরাইড আর উৎপন্ন হচ্ছে পানি। আমরা যদি মিথাইল ব্রোমাইড প্রস্তুত করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের নিরোধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং এক্ষেত্রে 48% হাইড্রোব্রোমিক অ্যাসিড এই মিথানলের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে এই OH এবং H মিলে হয়ে যাচ্ছে পানি, মিথাইলের সাথে ব্রোমিন সংযুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে মিথাইল ব্রোমাইড। পানি। আয়োডোমিথেন প্রস্তুতির ক্ষেত্রেও আমরা মিথানলের সাথে আয়োডিক অ্যাসিড 57% এর যদি বিক্রিয়া ঘটায়, এক্ষেত্রে নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে না। এই OH এবং H মিলে হয়ে যাচ্ছে পানি, আর মিথাইলের সাথে আয়োডিন যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে
আয়োডোমিথেন বা মিথাইল আয়োডাইড এবং পানি। এবং এই বিক্রিয়া ছাড়াও আমরা অ্যালকোহল থেকে এই অ্যালকাইল হ্যালাইড আমরা ফসফরাস হ্যালাইডের সাথে বিক্রিয়ার মাধ্যমেও তৈরি করতে পারি। সেই বিক্রিয়া দুটো আমরা এখন দেখব। অ্যালকোহলের সাথে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড এর বিক্রিয়া করে এখানে অ্যালকোহলের 3টি OH ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড, আর হয়ে যাচ্ছে H3PO3। অ্যালকোহলের সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের আমরা বিক্রিয়া ঘটাই সেক্ষেত্রেও দেখো এই OH এই হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, আর ফসফরাস অক্সি ক্লোরাইড, আর হয়ে যাচ্ছে HCl। আমরা একটি উদাহরণ দেখি। যদি আমরা মিথানল নেই, এর সাথে ফসফরাস ট্রাইক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে 3টি ক্লোরিন অ্যালকোহলের 3টি OHকে প্রতিস্থাপিত করে এখানে 3 অণু মিথাইল ক্লোরাইড, আর উৎপন্ন হচ্ছে ফসফরাস অ্যাসিড। আমরা যদি পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করাই সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটি ক্লোরিন এই OHকে প্রতিস্থাপিত করে এখানে উৎপন্ন করবে মিথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড, আর হয়ে যাচ্ছে HCl। এছাড়াও আমরা যদি অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করি সেক্ষেত্রেও আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। ROH এটার সাথে থায়োনিল ক্লোরাইডের যদি বিক্রিয়া করি সেক্ষেত্রে তোমরা দেখো এখানে RCl SO2 HCl দেখতে পাচ্ছ যে OH একটি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয়ে গেছে অ্যালকাইল ক্লোরাইড। আমরা একটি উদাহরণ নিই, CH3CH2OH। ইথানলের সাথে যদি আমরা থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করি সেক্ষেত্রে দেখো এই OH এই একটি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন করবে ইথাইল ক্লোরাইড, আর উৎপন্ন হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর একটি হাইড্রোজেন একটি ক্লোরিন মিলে হয়ে যাচ্ছে HCl। তবে তোমরা দেখতে পেলে যে বিভিন্নভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। এ পর্যায়ে আমরা দেখব অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। 2 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে। এই বিক্রিয়াগুলো তোমাদেরকে এর আগে আমি পড়িয়েছি। আজকে সেই আগের পড়ানো বিক্রিয়াগুলোর মাধ্যমেই আমরা দেখব যে কিভাবে সেই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যেমন এখানে আমি একটি অ্যালকিন নিলাম, এটার সাথে আমি অ্যালকাইল হ্যালাইডের যদি বিক্রিয়া করি তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে অপ্রতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারকের সংযোগের ক্ষেত্রে মার্কনিকভের নিয়ম অনুসারে সংযোগ প্রক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ দ্বিবন্ধনে আবদ্ধ যে কার্বনের সাথে হাইড্রোজেন কম আছে বিকারকের ঋণাত্মক অংশ সেই কার্বনের সাথে সংযুক্ত হবে এবং সেটাই হচ্ছে এই বিক্রিয়ার মুখ্য বা প্রধান উৎপাদ। তাই সেই হিসেবে এক্স এইটার সাথে সংযুক্ত হবে আর CH আর হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়ে এখানে উৎপন্ন হয়েছে CH3। আবার যদি এরকম নেই
CH2 এটার সাথে HX, কিন্তু এখানে একটি জৈব পারক্সাইডের উপস্থিতিতে C6H5CO বেনজোইল পারক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়াটি ঘটায় তাহলে সংযোগ প্রক্রিয়াটি মার্কনিকভের নিয়মের বিপরীতে সংঘটিত হয়। এই জন্য এটাকে বিপরীত মার্কনিকভ নিয়ম বলা হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই হ্যালোজেনটা যুক্ত হবে এটার সাথে, আর CH2X। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটি বিক্রিয়ার মাধ্যমে আমরা নিচে হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড আর উপরেরটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। আমরা দুটি উদাহরণ দেখব। CH3 CH ডাবল বন্ড CH2 এটার সাথে যদি HBr এর বিক্রিয়া করি তাহলে আমাদের প্রধান উৎপাদ হিসেবে আমরা পেয়ে যাব ব্রোমিন এটার সাথে সংযুক্ত হবে CH3 CHBr CH3, অর্থাৎ প্রোপিন এর সাথে HBr এর সংযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হচ্ছে, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। আবার যদি আমরা CH3 CH ডাবল বন্ড CH2 এটার সাথে জৈব পারক্সাইডের উপস্থিতিতে C6H5CO2O2 বেনজোইল পারক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায় সেই ক্ষেত্রে আমাদের উৎপন্ন হয়ে যাবে বিপরীত মার্কনিকভ নিয়ম এর অনুসারে সংযুক্ত হয়ে এখানে প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যাচ্ছে একটি প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। এরপর আমরা দেখব অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করার ক্ষেত্রে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা ইউভি রশ্মির উপস্থিতিতে অ্যালকেনের সাথে হ্যালোজেনের সংযোগের ফলে অ্যালকাইল হ্যালাইডটি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটা দেখি। ধরো আমরা যদি অ্যালকেন হিসেবে মিথেন নেই, মিথেনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া করি ইউভি রশ্মির উপস্থিতিতে, সেক্ষেত্রে মিথেনের হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে মিথাইল ক্লোরাইড, আর অবশিষ্ট হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন হয়ে যায়। তাহলে এভাবে আমরা বিভিন্নভাবে এই যে পদ্ধতিগুলো দেখলাম এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা অ্যালকাইল হ্যালাইড সংশ্লেষণ করতে পারি। এরপর যে আমরা দেখব যে অ্যালকাইল হ্যালাইডকে কীভাবে শনাক্তকরণ করা যায়। অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা বিক্রিয়াটা আমরা দেখি, অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ RX শনাক্তকরণ। তাহলে লক্ষ্য করো যে অ্যালকাইল হ্যালাইডকে কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ সহযোগে ক্ষারীয়করণ করলে এখানে দেখা যাচ্ছে যে ROH আর উৎপন্ন হচ্ছে সোডিয়াম হ্যালাইড। এই সোডিয়াম হ্যালাইডের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে এখানে বৈশিষ্ট্যমূলক বর্ণের সিলভার হ্যালাইড এর অধক্ষেপ পড়বে আর উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। আমরা একটি এক্সাম্পল নেই। যদি এখানে CH3Cl মিথাইল ক্লোরাইড এর সাথে কস্টিক সোডা যোগ করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে CH3OH আর উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি সিলভার নাইট্রেট যোগ করা হয়
তাহলে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে আর উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। এর মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডকে শনাক্তকরণ করা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা পরের যে যৌগটি অ্যারাইল হ্যালাইড এর প্রস্তুতি এবং শনাক্তকরণ কিভাবে করা যায় সেই জিনিসটি দেখব। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে বেনজিন থেকে যদি আমি একটি হাইড্রোজেন পরমাণু একটি হ্যালোজেন পরমাণু দিয়ে প্রতিস্থাপন করা হয়, তাহলে যে মনো হ্যালোজেনো বেনজিন জাতক যৌগটি তৈরি হয় সেটাকে বলা হয়ে থাকে অ্যারাইল হ্যালাইড অথবা হ্যালোজেনো অ্যারিন। হ্যালোজেনো অ্যারিনের সাধারণ সংকেত হচ্ছে, এখানে সাধারণভাবে হ্যালোজেনো অ্যারিনকে ARX এভাবে প্রকাশ করা হয়ে থাকে। তবে প্রথমে আমরা এর প্রস্তুতি নিয়ে আলোচনা করব এবং বেনজিনের হ্যালোজেনেশন দ্বারা 1 নম্বর হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন দ্বারা হ্যালোজেনো অ্যারিন প্রস্তুতি। এখানে উদাহরণ দেখো, এই হচ্ছে আমাদের বেনজিন, এর সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটনা হয়, তাহলে বেনজিন চক্রের একটি হাইড্রোজেন, আমরা এখানে হাইড্রোজেনটা দেখিয়ে দিলাম, ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে। এখানে হয়ে যাচ্ছে ক্লোরোবেনজিন, আর এই হাইড্রোজেনটি অবশিষ্ট ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এখানে হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি আমরা ব্রোমোবেনজিন প্রস্তুত করতে চাই, ব্রোমিনের সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন ট্রাইব্রোমাইড এর উপস্থিতিতে এই হাইড্রোজেন একটি ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে ব্রোমোবেনজিন, আর অবশিষ্ট হাইড্রোজেন আর এই ব্রোমিন মিলে হয়ে যাচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। এরপর আমরা দেখব যে ফেনল থেকে কিভাবে হ্যালোজেনো অ্যারিন প্রস্তুত করা যায়। 2 নম্বর হচ্ছে ফেনল থেকে। 2 নম্বর হচ্ছে ফেনল থেকে হ্যালোজেনো অ্যারিন প্রস্তুতি। ফেনলের সাথে দেখো, এখানে ফেনলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় ফেনলের এই OH মূলক ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে হয়ে যাচ্ছে ক্লোরোবেনজিন। এই অক্সিজেন, ফসফরাস আর 3টে ক্লোরিন মিলে হয়ে যাচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড, আর এই হাইড্রোজেন এখানকার আরেকটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে আমরা দেখি 3 নম্বর বিক্রিয়াটি লক্ষ্য করি বেনজিন ডাইজেনাম ক্লোরাইড লবণ থেকে। তিন হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। ক্লোরাইড লবণ থেকে। এখানে লক্ষ্য করো বেনজিন ডাইজেনাম ক্লোরাইড এই লবণকে কিপ্রাস ক্লোরাইড
এবং অনুরূপ অ্যাসিড সহযোগে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, সেক্ষেত্রে ডায়াজোমোমোকটি নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত হয় আর উৎপন্ন হয়ে যায় ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন আর ডায়াজোমোমোকটি এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে, নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা বেনজিন ডাইজনিয়াম ক্লোরাইড লবণ থেকেও আমরা হ্যালোজেন অ্যারিন তৈরি করতে পারি। এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এই হ্যালোজেন অ্যারিন অর্থাৎ এই অ্যারাইল হ্যালাইডকে শনাক্ত করা যায়, সেই শনাক্তকরণের বিক্রিয়াটি আমরা দেখব। অ্যারাইল হ্যালাইড শনাক্তকরণ। অ্যারাইল হ্যালাইড শনাক্তকরণ। এক্ষেত্রে অ্যারাইল হ্যালাইডকে অর্থাৎ ক্লোরোবেনজিনকে কিপ্রাস অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 300 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটানো হবে। এখানে দেখো যে এই ক্লোরিনটি অ্যামিনো মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয়ে যায় অ্যানিলিন, আর এখানকার একটি হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়ে যায় HCl। এই অ্যানিলিনকে কস্টিক পটাশ এবং ক্লোরোফর্ম সহযোগে যদি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, অত্যন্ত উৎকট গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিগ্রামিন উৎপন্ন হয়। কার্বিগ্রামিন এটা হচ্ছে আমাদের ফিনাইল আইসোসায়ানাইড। এর বিশ্রী গন্ধের মাধ্যমে এই অ্যারাইল হ্যালাইডকে শনাক্তকরণ করা হয়ে থাকে। আমাদের আজকের সর্বশেষ আলোচনা হচ্ছে অ্যারাইল হ্যালাইড হিসেবে আমরা যে ক্লোরোবেনজিনের প্রস্তুতি দেখেছি কিছুক্ষণ আগে, তার একটি গুরুত্বপূর্ণ যৌগ DDT, যেটা জীবাণুনাশক ও কীটনাশক রূপে ব্যবহার করা হয়ে থাকে। তোমরাও এই যৌগটির সাথে অত্যন্ত পরিচিত, এবং এই যৌগটি প্রায় এটা হচ্ছে 40-এর দশকে এই DDTকে ব্যাপকভাবে ব্যবহার করা হতো, কিন্তু এটির ক্ষতিকর প্রভাব থাকায় এবং আন্তর্জাতিকভাবে এর ক্ষতির দিকটি প্রমাণিত হয়, এটিকে বর্তমানে কৃষিক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে এখনও এর সীমিত পরিসরে ব্যবহার রয়েছে। সেই গুরুত্বপূর্ণ যৌগটির উৎপাদন কিভাবে করা হয়ে থাকে সেই বিষয়টি আমরা এবার দেখব। DDT এটার রাসায়নিক নাম হচ্ছে 4,4-ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেনকে সংক্ষেপে DDT বলা হয়ে থাকে, অথবা এটাকে এভাবেও বলা হয়ে থাকে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেনকে সংক্ষেপে DDT বলা হয়ে থাকে। সাধারণত ক্লোরোবেনজিনের সাথে ক্লোরাল অর্থাৎ ট্রাইক্লোরো ইথানলকে নিয়ে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রেই তৈরি হয়ে যায় DDT। Cl3C এটি হচ্ছে
ট্রাইক্লোরো ইথানল বা যাকে বলা হয়ে থাকে ক্লোরাল। ক্লোরাল, এই ক্লোরালের সাথে আমি একটু ভেঙে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। হাইড্রোজেনটা আমি এদিকে একটু বের করে দিই। দেখতে পাচ্ছ যে আমি 2 অণু ক্লোরোবেনজিনকে লিখছি, একটি অণু উপরের দিকে লিখছি আর একটি অণু নিচের দিকে লিখছি। এখানে লক্ষ্য করো যে এই যে আমাদের অক্সিজেন, ক্লোরালের যে অক্সিজেন এবং এই 2 অণু ক্লোরোবেনজিনের প্যারা অবস্থানের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন এবং এইটুক মিলে হয়ে যাচ্ছে পানি। 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে হয়ে যাচ্ছে পানি। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এখানে যদি আমি সংযোগটা দেখাই, Ca3C লক্ষ্য করো এই 2টি হাইড্রোজেনে একটি অক্সিজেন মিলে পানি হয়ে গিয়েছে এবং এই 2টা বন্ধনের মাধ্যমে 2টি ক্লোরোবেনজিন প্যারা অবস্থানে গিয়ে সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার ফলে যেটা হয়েছে, লক্ষ্য করো যে প্যারা অবস্থানে এখানে ক্লোরিন, এখানেও ক্লোরিন, বা যদি আমরা নাম্বারিং করি 1 2 3 4 অবস্থান, তাহলে আমাদের নামটা হচ্ছে 4 2টি ক্লোরিন, ডাইক্লোরো, 2টি ফিনাইল চক্র, ডাইফিনাইল, 3টি ক্লোরিন, ট্রাইক্লোরো, 2টি কার্বন, এই জন্য নাম হচ্ছে ইথেন। অর্থাৎ 4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেনের সংক্ষিপ্ত নামই হচ্ছে DDT। এটি হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক ও কীটনাশক রূপে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ করছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।